এই 7টার মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহর সাথে কাউকে শিরিক করা। শিরিক হলো এমন গুনাহ, যেই গুনাহ হলো ইসলামী শরীয়তের যত গুনাহ আছে এই সব গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। কোরআনের মধ্যেও যেই গুনাহকে সবচেয়ে বড় হিসেবে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। এবং এই কথাটা হযরত লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, যেটা সূরা লুকমানের মধ্যে বর্ণিত হয়েছে। এজন্য কোনো মুফাসসির এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন যে লুকমান আলাইহিস সালাম তিনি যদিও নবী ছিলেন না, কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন এবং আদর্শ পিতা ছিলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু ওসিয়তকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, এজন্যই যাতে করে কিয়ামত পর্যন্ত যত বাবারা দুনিয়াতে আসবে, বাবারা যেন এই ওসিয়তগুলো তাদের সন্তানদেরকে করতে পারেন। তন্মধ্যে সর্বপ্রথম পিতা হিসাবে সন্তানকে বাবা মার যে ওসিয়ত বা যে শিক্ষা দিতে হবে সেটা হলো তাদেরকে তাওহীদের, একত্ববাদের, ঈমানের শিক্ষা দিতে হবে। সাথে সাথে তাদেরকে এটা বলতে হবে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে তাওহীদ আর ঈমানের বিপরীতে যেটা রয়েছে শিরক, এই শিরক হলো গুনাহের মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে ভয়াবহ গুনাহ। এটা পিতাদের দায়িত্ব সন্তানদেরকে এটা জানিয়ে দেওয়া। এই শিরকের দুই ধরনের, একটা শিরক হলো এমন যে শিরক কোনো ঈমানদার যদি করে তাহলে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। শিরকের আরেকটা প্রকার হলো এমন, এই শিরক করার দ্বারা ঈমান থেকে বের হবে না, কিন্তু অনেক ভয়াবহ গুনাহ তার আমলনামায় যুক্ত হবে। কোরআন এবং হাদিসে এই দুই ধরনের শিরকের বিবরণী আমরা পাই। বড় শিরক যেটা, যে শিরক করার দ্বারা ঈমান থেকে মানুষ বের হয়ে যাবে আর ইসলামের মধ্যে থাকবে না, সেই শিরক হলো আল্লাহর জাত, আল্লাহর যে সত্তা, আল্লাহর যে রুবুবিয়ত, আল্লাহর রুবুবিয়তের সাথে সরাসরি কাউকে অংশীদার করা। অর্থাৎ তাওহীদের যে মূল বিষয়, সেই মূলের সাথে, ঈমানের মূলিক বিষয়গুলোর সাথে যদি কখনো কোনোভাবে অংশ স্থাপন করা হয়, তাহলে এই অংশ স্থাপন করার দ্বারা শিরকে আকবার হবে, অর্থাৎ বড় শিরক হবে। আর এই বড় শিরক করার দ্বারা ঈমান এবং ইসলাম থেকে ওই ব্যক্তি বের হয়ে যাবে। এবং সূরা নিসার 48 নং আয়াত এবং সূরা নিসার অন্য আরেক আয়াত এবং সূরা মাইদার 72 নং আয়াত, এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তির দ্বারা শিরক আকবার তথা বড় শিরক হয় তাহলে আল্লাহ তাদের এই গুনাহকে মাফও করবেন না। আল্লাহ সূরা নিসার 48 নং আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহকে মাফ করবেন না, এছাড়া আল্লাহ ইচ্ছা করলে যে কোনো গুনাহকে মাফ করে দিবেন। সূরা নিসার আরেক আয়াত একদম হুবহু এই শব্দের মাধ্যমে বর্ণিত হয়েছে। সূরা মাইদার 72 নং আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে নিশ্চয় যারা
আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে, তাদের স্থান হবে জাহান্নাম। ওয়া লিল যালিমিনা মিন আনসার, এবং তারা এই যে শিরক করার কারণে নিজেদের উপর জুলুম করেছে, জালেম হয়েছে, এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সাহায্যকারী না থাকার দুই অর্থ: প্রথম অর্থ হলো তাদেরকে কখনো মাফও করা হবে না, দ্বিতীয় অর্থ হলো তাদের জন্য কারো সুপারিশও গ্রহণযোগ্য হবে না। মুশরিক যারা হবে, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, জান্নাত তাদের জন্য হারাম, জাহান্নাম তাদের আবাসস্থল হবে, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবেন না। এর দ্বারা অর্থ হলো কখনো তাদেরকে মাফও করা হবে না, কোনো ব্যক্তির সুপারিশও তাদের মাফের জন্য গ্রহণযোগ্য হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যেও বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যে মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ওমান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার, আর যে এমত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করেছিল, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এটা মুসলিম শরীফের হাদিস। এই বর্ণনাগুলো দ্বারা এই বিষয় একদম পরিষ্কার যে শিরিক আকবর, যেটা বড় শিরিক, আল্লাহর রুবুবিয়তের সাথে ইমানের মৌলিক যে বিষয় সেটার সাথে যদি শরীক করা হয়, তাহলে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবেন না, তার জন্য জাহান্নাম অবধারিত। শিরিকের আরেকটা প্রকার হলো ছোট শিরিক, যেটার কারণে ইমান থেকে বের হয় না, চিরস্থায়ীভাবে কোনো ব্যক্তি জাহান্নামে যাবেন না, তবে তার আমলনামার মধ্যে শিরিকের গুনাহ লিপিবদ্ধ হবে। এই শিরিকগুলোকে বলা হয় শিরিকে আসগর, ছোট শিরিক। সূরা বাকারার এক আয়াতের মধ্যে আসে, 22 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তারা যেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে, যদিও তারা জানে। এর দ্বারা বোঝা যায় যে এই ধরনের শিরিকগুলা যাদের ঈমান আছে তারাই করে, কারণ তারাই তো জানে যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অর্থাৎ ঈমানদারদের ভিতরে এই ধরনের শিরিক হতে পারে। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে এই যে আন্দাদুন শব্দ, এই শব্দের ব্যাখ্যার মধ্যে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি ব্যাখ্যা করেছেন যে আল আন্দাদু হুয়া শিরকু আকফা মিন দাবিবিন নামলি আলা সাফাতিন সাউদা ফি জুলুমিল লাইলি, অর্থাৎ আন্দাদুন ছোট শিরিক যেটা, এটার পরিচয় হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন যে এটা এত সূক্ষ্ম বিষয় যে অন্ধকার রাত্রে পরিষ্কার পাথরের উপর কালো পিপিলিকা যে চলাচল করে, এটা যেমন একটা সূক্ষ্ম, একদম মানে অনেক গোপন একটা বিষয়, শিরিকে আসগর যেটা ছোট শিরিক, এটা তার থেকেও গোপন, তার থেকেও সূক্ষ্ম। এরপরে হাদিসের মধ্যে কিছু উদাহরণের কথা বর্ণিত হয়েছে। ওহুয়া আন তাকুলা আল্লাহি ওয়া হায়াতিকি ইয়া ফুলানা ইয়া ফুলানাতুন ওয়া হায়াতি, যেমন কোনো ব্যক্তি এইভাবে বলে যে আল্লাহর কসম এবং তোমার কসম এবং আমার কসম, এটা হলো কসমের মাধ্যমে শিরিক করা, যেটা আমরা সচরাচর অনেক সময় বলে থাকি যে কেউ যদি কোনো কিছু বিশ্বাস না করতে চায় তখনই আমরা বলি
যে আমার এই যে মাথায় ধরে বললাম, আমার মাথার কসম, বা আপনার মাথায় হাত রাইখা বললাম, এরকম, বা এক মসজিদের মধ্যে যায়া বলবো যে আমি এরকম বলি নাই বা বলছি, বা কোরআন শরীফ হাতে নিয়ে বলবো, এটাও এক প্রকারের শিরক। কেননা আবু দাউদ শরীফ সহ হাদিসের একাধিক কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো, কসম করলো, সে যেন শিরিক করলো। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ছোট শিরিক যেটা, এটা অনেক সূক্ষ্ম। অন্ধকার রাত্রে কালো পিঁপড়া একটা পাথরের উপর দিয়ে চলে, এটা যেমন একটা গোপন বিষয়, এর থেকে গোপন হলো ছোট শিরিক যেটা। এটার একটা উদাহরণ হলো আল্লাহর নাম ছাড়া কোনো মানুষের নামে কসম খাওয়া। আরেকটা উদাহরণ হলো তাকুলু লাউলা কালবাতুন হাদিহি লাতানাল লুসুসু, যে কোনো ব্যক্তি এমন বলল যে আজকে রাত্রে যদি এই কুকুরটা না থাকতো তাহলে ঠিকই ডাকাতিটা হইতো। এটা এক ধরনের শিরক, কারণ ডাকাতি থেকে, চুরি থেকে সম্পদকে বাঁচানোর মালিক আল্লাহ, সম্পদের ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। কোনো কুকুরের কোনো ক্ষমতা নাই মানুষকে নিরাপত্তা দেওয়া। তাহলে কোনো ব্যক্তি যদি এভাবে বলে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে এটাও এক ধরনের শিরক। অথবা কেউ এটা বলল ওয়ালাউলাল বাত্তু ফিদ্দারি লাতাল লুসুস, অথবা কেউ বলল যে এই বাড়িতে হাঁস আছে দেখেই এরকম অকল্যাণ হয় নাই। অর্থাৎ কখনো কখনো কোনো ধরনের কুসংস্কার আছে যে এই প্রাণী যদি বাড়িতে থাকে তাহলে এই ধরনের ক্ষতি হয় না, বা এই জিনিস যদি ঘরে রাখা হয় তাহলে এই ধরনের ক্ষতি হয় না। এরকম হয়তো আরবে তখন এই ধরনের কুসংস্কার ছিল যে যেই বাড়িতে হাঁস আছে ওই বাড়িতে এই ধরনের ক্ষতি হয় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের উদাহরণ দিয়েছেন। অথবা কোনো ব্যক্তি এমন বলে ওয়াকাউলুর রাজুলি লিসাহিবিহি মা শাআল্লাহ ওয়া শিতা, অথবা কোনো ব্যক্তি এমন বলে যে আল্লাহ চাইছে এবং আপনি চাইছেন এজন্য এই কাজটা হয়েছে, নয়তো কোনো সময় এটা হইতো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এটাও এক ধরনের শিরক। বরঞ্চ বলতে হবে এমন যে মা শাআল্লাহ সুম্মা ওয়া শিতা, যে আল্লাহ তাআলা চাইছেন এবং আপনিও চেষ্টা করছেন, আপনিও সাথে ছিলেন, বা আপনিও চাইছেন সাথে আল্লাহর সাথে, এই জন্য কাজটা হয়েছে। কিন্তু সরাসরি যদি বলা হয় আল্লাহ চাইছেন আর আপনিও চাইছেন, তাহলে আল্লাহর সাথে কেমন যেন তার একটা সম্পৃক্ততা পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এটাও ছোট ধরনের শিরক। এবং হাদিসের শেষ অংশে বলা হয়েছে লা তাজআলু ফিহা ফুলানান হাযা কুল্লুহু বিহি শিরকুন, এই সবগুলো বিষয় হলো শিরক। এইগুলো হলো সবগুলো ছোট শিরক। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আমার ঈমানদার উম্মত যারা, তাদের ব্যাপারে আমি বড় শিরকের ভয় তো করি না। যাদের ঈমান আছে তারা হয়তো অন্যান্য ধর্মাবলম্বীদের মতো ওইভাবে আয়োজন করে শিরকের আয়োজন করবে না বা শিরকে লিপ্ত হবে না, তবে তাদের ক্ষেত্রে আমি একটা ছোট শিরকের আশঙ্কা করি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন যে ইন্না আখওয়াফা মা আখাফা আলাইকুম শিরকুল আসগর, যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যেই বিষয়ে ভয় পাই সেটা হলো শিরকে আসগর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রশ্ন করছেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগর, বড় শিরক তো আমরা সবাই জানি, যেই শিরক ছেড়ে দিয়ে আমরা ঈমান এনেছি, এখন আমাদের ব্যাপারে আপনি অনেক বেশি ভয় পাইতেছেন ছোট শিরকের, এই ছোট শিরকগুলো কি?
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রিয়া, সেটা হলো লৌকিকতা, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কোনো কাজকর্ম করা, এটাও এক ধরনের শিরক। যেমন সূরা মাউনের মধ্যে এসেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, বা ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ওয়াক্ত আসে না গেছে, নামাজের ওয়াক্ত আসে না গেছে খবর নাই, কয় রাকাত পড়লো সেটার কোনো খবর থাকে না, এরপরে সূরা কারাত কোনটা ঠিকঠাক পড়ছে কিনা কোনো খবর নেই, উদাসীন। আল্লাহ বিধান দিছে তো পড়লাম আর কি, মন চায় পরে, ওয়াক্ত মতে মন চায় কাজা করে, মানে কোনো ব্যালেন্স নাই, উদাসীন নামাজের ক্ষেত্রে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, আর যারা মানুষকে দেখানোর জন্য করে, নামাজ পড়লো তো এই নিয়ত করলো যে নামাজ পড়লে তো মানুষ দেখবে যে নামাজ পড়ে, নামাজ পড়তেছে। এটা শুধু, যদিও সূরা মাউনের মধ্যে শুধু নামাজের বিষয় উল্লেখ করা হয়েছে, শরীয়তের যত নেক আমল আছে সব নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য শর্ত হলো অন্য সব কিছু তো মেনটেন করতেই হবে, যা যা মানে নিয়ম আছে, সাথে সাথে নিয়তটাও সহি করতে হবে। এরকম নিয়ত করা যাবে না যে আমি এই নেক আমলটা করতেছি, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ দেখবে, মানুষ আমাকে ভালো বলবে। কোনো কোনো হাদিসে অনেক ভয়াবহভাবে বলা হয়েছে যে যারা মানুষকে দেখানোর জন্য কোনো নেক আমল করবে, একদিকে তো এটা ছোট শিরিক পর্যায়ের গুনাহ, অপরদিকে যারা এরকম করবে হাসরের ময়দানে যখন মানুষকে তাদের আমলগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। ধরুন সাধারণত অনেক সময় দেখা যায় যে দান সদকার ক্ষেত্রে মানুষ এই বিষয়টা বেশি প্রাধান্য দেয়, যে আমি অনেক বেশি দান সদকা করলাম, মানুষ আমাকে দানবীর বলবে, এই ধরনের। তো ধরেন কেউ মানুষকে দেখানোর জন্য দান করলো, হাসরের ময়দানে যখন ওই ব্যক্তি ওই দানের সওয়াব আল্লাহ থেকে আনতে যাবে, নিতে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হবে যে এই দানটা তুমি আমার জন্য করো নাই, এই দানটা তুমি মানুষকে দেখানোর জন্য, মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য করেছিলে, তুমি যাও তাদের কাছে, তাদের থেকে তুমি এই আমলের সওয়াব নিয়ে আসো। আল্লাহ বলবেন আমার কাছে এটার কোনো সওয়াব নাই। এবং এই বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, কালিমায়ে তয়্যিবার দিকে লক্ষ্য করলে বুঝবেন। কালিমা তয়্যিবার মূল অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। অর্থাৎ আমরা ইবাদত বলতে যেটা করি সেটা একমাত্র আল্লাহই প্রাপ্য। তাহলে যেই দানটা আল্লাহ ছাড়া, বা যে ইবাদতটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য, অন্য কারো বাহবা পাওয়ার জন্য করা হলো, কেমন যেন সেই ইবাদতটা আল্লাহর জন্য করা হয় না, অন্য ব্যক্তিদের জন্য করা হয়েছে। আর ইমানের মৌলিক শর্ত হলো যে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। তাহলে লৌকিকতার গুনাহটা যদিও ছোট শিরক, কিন্তু এটা ইমানের মূল বিষয়, যেটা মূল থিম, যেটা যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, সেটার সাথেই সাংঘর্ষিক হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের সবার ইমানগুলোকে শিরক মুক্ত রাখার, আমাদের সবাইকে শিরক মুক্ত থাকার তৌফিক দান করে। তাহলে আজকের আলোচনার মূল বিষয় ছিল যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে কবিরা গুনাহগুলো কী কী। ওই কবিরা গুনাহগুলোর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় কবিরা গুনাহ যেটা শিরকের গুনাহ, সেটা সম্পর্কে আপনাদের বলা হয়েছে। ইনশাআল্লাহ এরকম ধারাবাহিকভাবে কিছু কবিরা গুনাহের কথা বলা হবে। আমরা ইনশাআল্লাহ এই গুনাহগুলোর কথা এজন্যই জানবো যাতে করে এই গুনাহগুলো থেকে আমরা বেঁচে থাকি। কবিরা গুনাহগুলো থেকে আমরা বেঁচে থাকলে আল্লাহ সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। যারা পরে আসছে ইনশাআল্লাহ 4 রকম কবুল করবেন।